শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে নিও। তো এই যে দেখো, সকাল সকাল কিছু জামা কাপড় ছিল, কালকের ভেজা জামা কাপড়, তো সেগুলো মেলে দিয়েছি। আর এদিকে এই যে দেখো, চলে এলাম জল ভরতে। কাকিমা মোটর চালিয়েছে, তো বলছে জল লাগলে ভরে নে। তো আমি এই যে দেখো, জল তো শেষ হয়ে গেছে, জল তো অবশ্যই ভরতেই হবে। দুদিন বাদ বাদ আমি জল ভরি, তো জল না ভরলে কি করে চলবে বলো। তো আমি এই যে দেখো, জলগুলো ভালো করে ভরে নিচ্ছি। সব জল মানে খাওয়ার জল, চান করার জল, থালা বাসন ধোয়া, জামা কাপড় কাচা, সমস্ত জল এই যে আমি এক এক করে ভরে নিচ্ছি। আর এত কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না, মানে কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও লোকজন দেখা যাচ্ছে না, জানো তো। তো আমার এই যে দেখো, বোতলগুলো ভরা হয়ে গেছে, তো আমি এক এক করে রেখে আসছি বোতল, রান্নার জল, খাওয়ার জল সেগুলো। আর এই যে বাসনগুলো নিয়ে এলাম, এখন রান্নাঘরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন একেবারে সকাল নয়, জানো তো, এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন বেজে গেছে 9টা, 8:30 9টার মধ্যে এরকমই হবে। কারণ ঘুম থেকে উঠেছি 8টার সময়, মানে এতটা কুয়াশা পড়েছে সারা রাত, মানে টুপটাপ টুপটাপ করে বৃষ্টির মতো পড়তে রয়েছে চালের উপর। শুয়ে শুয়ে সব শোনা যাচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নেমেছে, জানো তো। তো সেজন্য একটু দেরি করেই উঠেছি, উঠেছি। ছেলে তো খুবই সকালে উঠে পড়ে, তো আমি উঠলেও আর একদমই বিছানায় থাকতে চায় না। সেজন্য যদি জেগেও থাকে তবুও ওকে নিয়ে শুয়ে থাকতে হয়। তো এই যে দেখো, আমি বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি, এখন এই যে ধুয়ে নিচ্ছি বাসনগুলো। আর এতটা ঠান্ডা লেগেছে, কি বলবো তোমাদের, খুব ঠান্ডা লেগে গেছে আমার। তো যে কারণে দেখো, অনুষ্ঠানগুলোতেও আমি দেখতে যেতে পারলাম না। প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান হয়েছে, শুধু ছেলের ঠান্ডা লাগবে, নিজের লাগবে, সেই কারণে অনুষ্ঠানও দেখতে যাইনি। শুধু দুদিন গেছিলাম, তো গিয়ে দেরিও করেনি, আধা ঘন্টার মধ্যে আবার বাড়িতে চলে এসেছি। তবুও একদমই এতটা সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। তো এই যে দেখো, জামা কাপড়গুলো ছিল, তো জামা কাপড়গুলো ধুতে হবে। সকালবেলা যখন জল দেয় তখন তো ধুতেই হয়, না ধুলে আবার শুকাতেও চায় না সকাল সকাল। তো এই যে দেখো, চারিদিকে একেবারে কুয়াশা, এখনো আটা রয়েছে, কতটা বেলা হয়ে গেছে তবুও কুয়াশা একেবারেই কাটছে না। এই 2-3 দিন হয়ে গেল 12টা না বাজলে রোদই বেরোয় না, জানো তো। তো সব জামা কাপড়গুলো কেচে তারপরে যে দেখো ধুয়ে আমি মেলে দিয়েছি রাস্তার পাশে। তো যা মনে হয় আজ আর শুকাবেই না, কারণ রোদই নেই। তবুও মেলে দিলাম, আজ না শুকায় কাল শুকাবে, কিন্তু জমা করে রাখাও তো ঠিক না, তাই না। তো সেজন্য আমি ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে দেখো, ছেলে ওর বাবার কোলে রাস্তা দিয়ে যে ঘুরে বেড়াচ্ছে, তো ও একদমই বিছানায় থাকতেই চায় না। তো এই যে দেখো, এখানে চা বানানোর জন্য জল বসিয়েছি, এই যে চা বানানোর জন্য জল বসিয়েছি এখন। আর এদিকে এই যে দেখো, দোকানে গেছিল, চায়ের পাত্রী ছিল না, কালকে তোমাদের বলেছিলাম, তো একটা চায়ের পাত্রী নিয়ে এসেছে 10 টাকা দিয়ে। আর এখানে যে দেখো, রান্না করার তেল শেষ হয়ে গেছে, তো 1 বোতল সর্ষের তেল নিয়ে এসেছে। আর এদিকে নিয়ে এসেছে এই যে টোস্ট, চাই দিয়ে খাওয়ার জন্য, তার সঙ্গে খাওয়ার জন্য টোস্ট নিয়ে এসেছে। তো এই যে আমি চিনি আর হচ্ছে চায় পাত্তি দিয়ে দিয়েছি। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম আদা, তো আদা দিয়ে লাল চা করছি।
তো আমি এই যে টোস্টগুলো এখন বয়ে এনে ভরে রাখছি, এই যে ডিব্বাটাতে ভরে রাখছি। প্যাকেটে রাখলে নরম হয়ে যেতে পারে, সেজন্য এই যে ডিব্বার ভিতর ভরে রাখছি। তো ভালো থাকবে। আর ওদিকে মেয়ে যাবে আমার মাসির বাড়িতে। তো এই যে দেখো রওনা দিয়েছে, ওরা গাড়ি ভাড়া করে নিয়েছে, এখন যাচ্ছে মা আর যাচ্ছে অঙ্কিতার মামি আর অঙ্কিতা, তিনজনে যাচ্ছে। আর আমি এই যে চা খেয়েছি সেই বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে যাব, সেজন্য নিয়ে যাচ্ছি এখন কলপাড়ে, এখন ধুয়ে নেব। তো সকাল সকাল চা পানি তো হয়ে গেছে, আর ওদিকে মেয়েও চলে গেল। তো মেয়ে গেছে, মা আর ভাইয়ের বউ দুজনে গেছে মাসির বাড়ি। তো অঙ্কিতাকেও সাথে নিয়ে গেছে। তো ওরা এখন গেছে, আর বিকালবেলার দিকে আবার বাড়িতে চলেও আসবে। তো ওরা চলে গেল। আর এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এখন সকালবেলা রান্নাবান্না করব না, কারণ কালকের রাতে রুটি রয়েছে, তারপর যে মাংসটা নিয়ে এসেছিলাম ওটাও রয়েছে, তো ভাত রয়েছে, এগুলো এখন গরম করে খাবো, তারপর দুপুরবেলা রান্নাবান্না করব। আর ওদিকে বাবা ভাই বাড়িতে রয়েছে, তো ওখানেও যেতে হবে, গিয়ে দেখবো ওরা কি খাবে, মা রান্না করে রেখে গেছে নাকি আমাকে রান্নাটা করতে হবে, সেটাও জিজ্ঞাসা করে আসব। তো ভাই যাবে আজকে মিটারের কাগজপত্রগুলো জমা দিতে। তো বলছে তো 10 দিন 15 দিনের ভিতর মিটারটা এসে যাবে, তখন ভালোই হবে, বাড়িতে লাইট এসে গেলে। এখন তো খুবই অসুবিধা হচ্ছে ঘরের ভিতর, তোমাদের সঙ্গে ভালো করে ভিডিওগুলো শেয়ার করতেই পাচ্ছি না। তো ভালোই হবে যখন লাইটটা এসে যাবে তখন। তো চলো, মোবাইলে এখন চার্জ নেই, চার্জে বসাবো, চার্জ হবে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে খাবারটা খাইয়ে দিয়েছি আটা রান্না করে, তো এখনও ঘুমোচ্ছে। আর ওদিকে বিছানা তুলতে হবে, বিছানা রয়েছে, এই যে দেখো ঘরের ভিতর বিছানা রয়েছে। তো ঘরে একদমই লাইট নেই, অন্ধকার, দেখতেই পাচ্ছ, তোমরা তো জানো যে লাইট নেই আমাদের বাড়িতে, অন্ধকারে থাকতে হচ্ছে বর্তমান। আর এদিকে যে দেখো জামা কাপড়গুলো রয়েছে, গোছাতে হবে। তো এই যে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তো আজ তো রবিবার, সেজন্য বিছানা চাদরটাও আমি পাল্টে নিয়েছি, বিছানার চাদর পাল্টে এই যে দেখো নতুন বিছানা পেতে দিয়েছি। তো এই যে এগুলো এখানে রেখে দিয়েছি, আজ আর ধোয়া হবে না, এখান থেকে তুলে রাখবো গামলার ভিতর, কাল ধুয়ে দেবো। আজ তো সকাল থেকে অনেক কিছু ধোয়া হয়ে গেছে, তো আজ আর টাইম নেই ধোয়ার, কালকে ধুয়ে দেবো। তো ভালো করে সুন্দর করে বিছানার চাদরটা এই যে পেতে নিয়েছি। তো জানো তো বিছানার চাদরটার কালার একদমই ছুটে গেছে, তো দূরের থেকে তো বোঝাই যাচ্ছে না। আর এই যে দেখো আমার কখন সোনাও জেগে গেছে, এই যে এদিকে বিছানা গোছাচ্ছি, আর ওদিকে এই যে ও জেগে বসে রয়েছে, এখন ওকে দিতে যাব কাকিমার কাছে, এই যে। তো এখন ওকে কাকিমার কাছে দিয়ে আসবো, তারপর অন্য কাজগুলো করব। আর এই যে দেখো ওদিকেও মেয়ের বিছানাও পড়ে রয়েছে, তো ওকে তো ছেলেকে শুয়ে রেখেছিলাম ওইখানেই, তো আবার বিছানাটা তুলতে হবে। চলো তোমাকে দিয়ে আসি দিদার কাছে, তারপর কাজগুলো করবো। তো এই যে দেখো ছেলেকে দিয়ে চলে এসেছি, আর এসে বিছানাটাও তুলে নিয়েছি। তো যখন আমি বিছানাটা তুলছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ ঘরের ভিতর খুবই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে জামা কাপড়গুলো ছিল, কালকের জামা কাপড় শুকিয়ে গেছে, তো সেগুলো আমি এই যে ভালো করে গুছিয়ে নিয়েছি, দু সাইডের বিছানা, জামা প্যান্ট, আর এই যে এদিকে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো এখানে রেখেছি। দরজার পিছনে হ্যাঙ্কার লাগানো আছে, ওখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখি। তো সকালবেলা তো একবার ঘরে ঝাড়ু লাগিয়ে নিয়েছি, কিন্তু দু সাইডের বিছানা যখন গোছানো হয় তখন আর একবার ঝাড়ু না লাগালে ভালো লাগে না, জানো তো, খুবই খারাপ লাগে। তো যতই সকালে ঝাড়ু লাগাই না কেন, তো আমি এই যে দেখো আবারও আর একবার ঘরে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। ওদিকে চান করতে হবে, অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, তো রান্নাবান্না রয়েছে, রান্নাবান্নাও করতে হবে, খিদে পেয়ে যাচ্ছে। আর কিছুদিন হয়ে গেছে তোমাদের দাদা ভাইরও এখন কাজ নেই, বাড়িতেই বসে রয়েছে, কিছুদিন কাজ হয়েছিল, সে কাজে গেছে, তো আবার কাজ বন্ধ হয়ে গেছে, অনেক কিছুদিনের জন্য আবার বাড়িতে বসে রয়েছে।
তো এই যে দেখো আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিয়ে এখন উঠানটাও ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো সকালবেলা ঝাড়ু লাগানো হয়েছে, সেজন্য আমি পুরোটা ঝাড়ু লাগালাম না, শুধু এই ঘরের সামনেটাই ঝাড়ু লাগিয়ে নিয়েছি। নিয়ে এই যে চান করে এখন আমি চলে এলাম রান্না করতে যাব সেজন্য। তো তোমাদের তো কালকে বলেছিলাম যে কতগুলো কপি এনেছে তোমাদের দাদাভাই, তোমাদেরকে মানে দেখানো হয়নি। তো এই যে দেখো 1 বস্তা কপি কেটে এনেছিল। তো এখন সে মানে রান্না করব আমি কপির তরকারি আলু দিয়ে, নিরামিষ, মাছ নেই সেজন্য নিরামিষ করব। তো আমি এখন এই যে একটা কপি নিয়ে যাচ্ছি। তো এখানে না জানো তো সবজির কোনো অভাব নেই, চারিদিকেই সবজি। তো এই যে দেখো অনেকগুলো কপি নিয়ে এসেছে। তো এগুলো আমি গুছিয়ে রেখে দেবো, তাহলে কিছুদিনের জন্য সবজি আর কেনাই লাগবে না। এমনিতেই তেমন সবজি কেনা হয় না জানো তো, ওদিকে বাবার বাড়িতে সবজি আছে, এদিকে আশেপাশে খেতেও আছে সবজি, সবাই দিয়েও যায়। তো এই যে দেখো বেগুন নিয়ে এসেছে পাশের ক্ষেতের থেকে, মানে বেগুন তুলতে এসেছে, তো ওইখানে গেলে বেগুনও দিয়ে দিয়েছে। তো এখন এই যে আমার সবজিটা কাটা হয়ে গেছে, বেগুন কেটেছি ভাজি করার জন্য, আর ফুলকপি আলু কেটেছি রান্না করার জন্য সবজি। আর এই যে ছেলের খাবারটা এখন ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি চলে এলাম রান্না করতে। তো সকালবেলায় রান্নাটা করেছিলাম ছেলের খাবার, তো ওকে সকালে একবার খাইয়ে দিয়েছিলাম, তারপর আবার রান্নাটা যখন করতে এসেছি তখন ওকে আবার খাবারটা গরম করে ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি এসেছি রান্নাঘরে। তো এই যে দেখো এতটা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে কি বলবো, মানে উনুনের যে পাইপটা লাগানো রয়েছে ও পাইপটাতে পড়েছে কালি। তো কালির পড়েছে সেই কারণে মানে ধোঁয়াটা ওদিকে যাচ্ছে না, সব এদিক সামনে দিয়েই বেরোচ্ছে, সেজন্য ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে রান্না করতে জানো তো। তো আমি ওদিকে উনুনটা মানে জ্বালানোর চেষ্টা করছি যে যাতে করে একটু ভালো জলে ধোঁয়া না বেরোয়। আর এদিকে বেগুন ভাজি করব আগে, তো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো এই যে দেখো বেগুনটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে, এখন কিছু সময়ের জন্য ঢেকে রেখেছি। আর এইদিকে এই যে দেখো বেগুনটা ভাজাও হয়ে গেছে, এখন রান্না করব ফুলকপির তরকারি। তো এই যে দেখো ফুলকপিটাও আমি ভালো করে ভেজে নিয়েছি। তো আজ আর মশলা দিয়ে বেশি কিছু মশলা দেব না, শুধু দিয়েছি লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে যে দেখো মানে জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে কিছু জিরা ভেজে রেখেছি বেটে দেওয়ার জন্য। তো হালকা ফালকা মানে পাতলা সবজি করব, এজন্য বেশি মশলা দিইনি, শুধু একটু ভাজা জিরা আর ওদিকে একটু আদা বাটা, লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে সাধারণভাবে নিরামিষটা করছি। আর দেব কিছু ধনে পাতা। তো সব মানে কিছুদিন হয়ে গেছে খুব মশলার খাবার খাওয়া হচ্ছে, মাঝে মধ্যে একটু পাতলা মশলার খাবার মানে অল্প মশলা দিয়ে রান্না করে খাওয়া খুবই ভালো, রোজ রোজ বেশি মশলা খাওয়া তো ভালো না। আর আমি যে দেখো যখনই রান্না করি তখন আমি শিলে মশলাটা ভালো করে মিহি করে বেটে নিই, তাহলে রান্নাটাও বেশ ভালোই হয় জানো তো। মিক্সারে মশলা পিষলে অতটাও মিহি হয় না, ফিনিশ করে বাটা হয় না। তো এই যে দেখো আমি মশলাটাও বেটে নিয়েছি, আর হচ্ছে ধনে পাতা নিয়েছি সবজিতে দেওয়ার জন্য। তো মশলাটা বেটে রেখে আমি ধনে পাতাগুলো নিয়ে এসেছি জমির থেকে এনে, এই যে দেখো সবজিতে দিয়ে দিয়েছি। তো সবজিটা খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো, মাছের থেকেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলে যেমন লাগে তার থেকেও ভালো লাগে খেতে জানো। তো এই যে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আছে বেগুন ভাজি আর লঙ্কা ভাজি, আর এখানে আছে ফুলকপি আর আলু দিয়ে তরকারি, সাথে দিয়েছি ধনে পাতা। আর এদিকে আছে এই যে দেখো পাকা তেঁতুল দিয়ে জল টক রান্না করেছি। তো এত ধোঁয়া বেরোচ্ছে দেখাও যাচ্ছে না ঠিক মতো। আর এই যে দেখো ভাতও বেড়ে নিয়ে এসেছি, গরম গরম ভাত। তো এখন ভাত খাবো। আর এই যে তোমাদের দাদাভাইকেও ভাতটা বেড়ে দিয়েছি, খেতে বসে গেছে।
তো এখন দুজনেই খাবো। আর মেয়ে তো বাড়িতে নেই, মেয়ে গেছে ওর দিদার সাথে মাসির বাড়িতে, মানে আমার মাসি বাড়ি। নাও বেগুন ভাজা তুলে নাও। তো দেখতেই পেলে রান্না বান্না হয়ে গেছে, তো অনেক খিদে পেয়ে গেছে, এখন ভাত খাবো। আর রান্না করার আগেই ছেলেকে ওর খাবারটা খাইয়ে কাকিমার কাছে দিয়ে এসেছিলাম। তো ও তো কাকিমার কাছেই আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর ছেলেকেও ভাত খাইয়ে দেব। আর মেয়ে বাড়িতে আসবে সন্ধ্যাবেলায়, আর ও বাড়িতে গেছিলাম, তো মা রান্না করে রেখে গেছে ভাই আর বাবার জন্য। তো ওরা বাড়িতেই খাওয়া দাওয়া করছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর তারপর আবার ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে, অনেকটা কাজ বাকি রয়েছে। তা না হলে আবার রাত্রেবেলা ভিডিও আপলোড দিতে দেরি হয়ে যাবে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা 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 টাটা। তো এই যে দেখো ছেলেকে খাবারটা খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে দিয়েছি বেগুন ভাজি দিয়ে। তো জামা কাপড়ও পরিয়ে দিলাম ঠান্ডার। তো তোমাদের দাদাভাই এখন নিয়ে যাচ্ছে ওকে, আর আমি যাব। জামা কাপড়গুলো মেলা রয়েছে, এখন বেজে গেছে 4:30। তো এই যে দেখো জামা কাপড়গুলো এখনও রয়েছে, এগুলো তুলবো। আর ওদিকে রাস্তার পাশেও রয়েছে, ওগুলো তুলে বাড়ি আনতে হবে। তো ভালো করে তো রোদ হচ্ছে না, আজ তো সারাদিনই রোদ নেই, 12টার দিকে গিয়ে বেলা বেরিয়েছে। তো সেজন্য জামা কাপড়গুলো ভিজা রয়েছে। কালকের জামা কাপড়গুলো মেলেছি, ওগুলোও ভিজা রয়েছে। কিছু কিছু শুকিয়ে গেছে আর কিছু কিছু ভিজা রয়েছে। তো ভিজাগুলো আলাদা রাখবো আর শুকনোগুলো আলাদা রাখবো। তো আমি এখন যাচ্ছি রাস্তার উপরে জামা কাপড়গুলো তুলতে। আর ওদিকে জানো তো মার কাছে ফোন করেছিলাম যে ওরা এখন বাড়ি আসছে কি না। তো বলল যে ওরা নাকি আজকে বাড়িতে আসবে না, ওদেরকে আসতে দিচ্ছে না বাড়িতে আজ। তো ওরা তো আসবে না, ওদিকে বাবা আর ভাই রয়েছে বাড়িতে। তো দুজনে রান্না বান্না করে খাবে বলল। আর আমি এই যে দেখো জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাচ্ছি। তো একটা জামা কাপড়ও শুকায়নি, সবই ভিজা রয়েছে, কমই শুকিয়েছে, বেশিরভাগ জামা কাপড়গুলো ভিজা রয়েছে, অল্প কিছু শুকিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো এই যে দেখো আমাদের এখানে মানে মুসলমান বিরাদারের অনেক লোকজন আছে। তো ওনারা ছাগল পোষে। তো প্রতিদিন এই রাস্তা দিয়ে ছাগলগুলো মাঠে নিয়ে যায় খাওয়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় মাঠে, অনেক ছাগল। আর এই যে দেখো তোমাদের দাদাভাই অঙ্কিতকে নিয়ে রাস্তার উপর দিয়ে বেড়ু বেড়ু করে বেড়াচ্ছে। অঙ্কিত আমাকে দেখে টাটা দিচ্ছে। আর এই যে ছাগল আরও ছাগল নিয়ে এসেছে। তো অঙ্কিত ছাগলগুলো দেখলে ছাগলের মতো ডাকে, ভ্যা ভ্যা করে ডাক শুরু করে দেয়। ও চিনে গেছে যে এগুলো ছাগল হচ্ছে। তো আমি আগে যেখানে ছিলাম আমিও তো ছাগল পুষতাম। তোমরা তো যারা আগে আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। তো আমি এখন জামা কাপড়গুলোই যে সব দেখো তুলে নিয়েছি দুই সাইডে, এক সাইডে ভেজা জামা কাপড়, এক সাইডে শুকনো জামা কাপড়। আর ওদিকে ওই যে দেখো দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখছে, উপর দিয়ে প্লেন যাচ্ছে। তো আমাদের এখানে মানে কি বলে দমদমে আছে প্লেন, ওইখানে নামে। তো মাথার উপর দিয়ে সারা দিন জানি না কত প্লেন যায় এদিক দিয়ে, সারা দিন প্লেন যেতেই থাকে যেতেই থাকে। তো এই যে দেখো ঘরের ভিতর কেমন অন্ধকার, দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না, ঘরের ভিতর এতটা অন্ধকার হয়ে রয়েছে। সন্ধ্যা লেগেই আসছে, সন্ধ্যা হোক চায়ে দিনের বেলা হোক না কেন ঘরের ভিতর এমনই অন্ধকার থাকে সারাক্ষণ। তো আমি জামা কাপড়গুলো এখন রেখে দেব চেয়ারের উপর। এই যে চেয়ারের উপর শুকনোগুলো রেখেছি আর ভেজাগুলো এই যে ধামাতে করে রেখেছি।
তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে।